বাদুড়িয়া বিডিও অফিস এবং চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী কয়েকদিন পরে দুর্গাপুজো, সকলকে তো আনন্দ করতে হবে, তাই তো? আনন্দ করতে গেলে শরীর এবং স্বাস্থ্যকে সুন্দর রাখতে হবে। তো এখন যে সময় চলছে সেই সময়টা পড়ার সময়, ভয়ের সময়, ডেঙ্গুর সময়। আর এই ডেঙ্গু রোগ জমা জল যেখানে, ডেঙ্গু মশা সেখানে। যেখানে যেখানে জমা জল থাকে সেখানেই ডেঙ্গু মশার ডিম পাড়ে এবং সেখান থেকেই বিভিন্ন রোগীকে বা বিভিন্ন ব্যক্তিকে কামড়ায় এবং আস্তে আস্তে রোগটা ছড়িয়ে পড়ে। তো বাচ্চারা বেশিরভাগ দেখা যায় যে গ্রামাঞ্চলে আইসক্রিম খায় এবং আইসক্রিম খেয়ে যেখানে সেখানে ফেলে যায়, এবং ওই যে ছোটো বাটি, সেই পাত্রের মধ্যে যখন বৃষ্টির জল জমে, পরিষ্কার জল, সেখানে ডেঙ্গুর মশার জন্মায়। অনেকে ডাব খেয়ে সেটা উপুর করে না রেখে চিল করে রেখে দেয়। এই সমস্ত স্থান যেখানে যেখানে জল জমতে পারে আর কি, সেই সমস্ত স্থানগুলোকে আমাদের দেখতে হবে, সেগুলোকে উপুর করে দিতে হবে বা ভেঙে ফেলতে হবে। আর অনেক সময় দেখা যায় যে গ্রামাঞ্চলে টায়ার ফাঁকা জায়গায় আছে, সাইকেল টায়ার হোক বা অন্য কোনো গাড়ির টায়ার, সেই টায়ারের মধ্যেও জল জমে, অর্থাৎ টায়ারে জল জমলে সেটা ফেলে দিতে হবে। আর গ্রামাঞ্চলে কাঠ বা শেড দেওয়া হয় মোটা কালো প্লাস্টিক দিয়ে, এটা সব থেকে ভয়ঙ্কর জিনিস, কারণ ওটা সকেট মতো হয়ে যায় এবং সেখানে টোকলা হয়ে জল জমে থাকে। তো আমাদেরকে মূল উদ্দেশ্য হলো জমা জল যেন কোথাও না থাকে, সেটাকে আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে, তাহলেই আমরা এই ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারব। সকলকে আমার এটাই বিনম্র নিবেদন যে আপনারা যেখানে যেখানে জল জমছে সেগুলোকে ফেলে দিন বা পরিষ্কার করে দিন, এবং বাড়িতে বাড়িতে যখন ভিলেজ রিসোর্স পার্সন বা ভিআরপিরা যখন সচেতন করার জন্য যাচ্ছে, তাদের সাথে বাজে ব্যবহার না করে, তারা আপনাদের শত্রু নয়, তারা আপনাদের বন্ধু বা মিত্র, তারা আপনাদের যাতে সুন্দরভাবে আপনারা থাকতে পারেন সেই জন্য তারা বলতে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের উপদেশগুলো শুনে সেইভাবে চলবেন, তাহলে সুন্দর এবং সুস্থ স্বাস্থ্য আমরা করতে পারবো এবং আমরা এই পুজোতে আনন্দ করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি।